বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 পাঠ নাম্বার 2 জীবের অভিযোজন সম্পর্কে পড়ব। পাঠ নাম্বার 2 জীবের অভিযোজন সম্পর্কে আলোচনা করা এবং পড়ার ফলে আসলে আমরা জীবের অভিযোজন সম্পর্কে অনেক না জানা তথ্যই জানতে পারবো। তো আমরা পড়ি, নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অভিযোজন কাকে বলে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যে অভিযোজন কাকে বলে। উত্তর হবে, নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। প্রশ্ন, বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়? কাজ, জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। যা লাগবে কচুরিপানা 1 নাম্বার, কচুরিপানা 2 মুরগি ও হাঁসের পায়ের চিত্র। যা করতে হবে, কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। 2 নাম্বার, আমরা নিশ্চয় লক্ষ্য করেছি এদের কাণ্ড প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে। কচুরিপানার এ ফাঁপা অংশ থাকার কারণ কি? কচুরিপানার এ ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গাতে লিখি। 3 নাম্বার, বাস্তবে বা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণে নিচের খালি জায়গায় লিখি। আসলে 1 নাম্বার খালি জায়গাতে আমাদের লিখতে হবে কচুরিপানার ফাঁপা অংশ সম্পর্কে, এবং 2য় নাম্বার ফাঁকা স্থানে আমাদের লিখতে হবে হাঁস এবং মুরগির পায়ের আসলে ভিন্নতার কারণ। 4 নাম্বার, কয়েকটি দল গঠন করে উপরের কাজ দুটো নিয়ে আলোচনা করি। 5 শ্রেণীতে দলে কাজ উপস্থাপন করি। উপস্থাপনের পর সহপাঠী ও শিক্ষকদের মতামতের আলোকে কাজের সংশোধনের প্রয়োজন হলে তা লিখি। এবার আমরা পড়ব সার সংক্ষেপ সম্বন্ধে। আসলে সার সংক্ষেপ পড়ার ফলে আমরা জানতে পারবো আসলে কচুরিপানার ফাঁপা অংশের কাজ কি এবং হাঁস এবং মুরগির পায়ের পার্থক্যর কারণ কি। কচুরিপানার মধ্যে যে ফাঁকা অংশ থাকে তাকে বায়ুকুঠুরি বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হতে পারে যে বায়ুকুঠুরি কাকে বলে। সঠিক উত্তর হবে, কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুঠুরি বলে। কিংবা প্রশ্ন হতে পারে, কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে সে ফাঁপা অংশকে কি বলে? সঠিক উত্তর হবে বায়ুকুঠুরি। এই বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। তাহলে বায়ুকুঠুরি কি? জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। মুরগির পা গুলো শক্ত, লম্বা এবং শক্ত নখর যুক্ত বা নখ যুক্ত, ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। হাঁসের পা গুলো পাতার মতো পর্দা বিশিষ্ট, এতে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে। জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। কোন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে।